হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই একটা কথা বলি, আজকের ভিডিওটা একটু বড় হবে। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অ্যাড্রেসটা থেকে আপনার যে ইনকাম হয় না, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যে ট্রাফিক পান না, এই ট্রাফিকের সমস্যাও সমাধান হবে। তো এজন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজকে আমরা দুইটা সাইট থেকে ট্রাফিক নেব, মিক্সড ট্রাফিক। আর এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট 100% সেফ থাকবে। তবে আমি যেভাবে দেখাবো একদম সেম টু সেম আমার মতো আপনাকে কাজটা করতে হবে। আপনি বাড়তি কিছু করতে পারবেন না, অতিরিক্ত লোভ করবেন না। তো আমরা যে দুইটা সাইট থেকে ট্রাফিক নেব, একটা হইতেছে এই যে অফার ওয়াল, আর অন্যটা হইতেছে ভিজিট ফ্রেন্ডস। এইটা দেখেন, এটা সম্পূর্ণ কন্ট্রোল একটা টেলিগ্রাম বটের মাধ্যমে। দেখেন, এটা সম্পূর্ণ কিন্তু টেলিগ্রামের মাধ্যমে, যার কারণে এখান থেকে যে কয়টা ভিজিট যাবে আপনার সাইটে সবগুলো অর্গানিক হবে। অ্যাড্রেসটা মনিটর করা চাই যে আপনি সোশ্যাল ট্রাফিক দিন, আর এই টেলিগ্রাম কিন্তু একটা সোশ্যাল ট্রাফিক সিস্টেম। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি। তো আজকে আমরা প্রথম যেখান থেকে ট্রাফিক নেওয়াটা দেখাবো সেটা হইতেছে অফারওয়াল। দেখেন, আপনার এই অফারওয়ালে একটা একটা ক্যাম্পেইন চালু করতে হবে। তার আগে কী করতে হবে, আপনার অফারওয়ালে একটা অ্যাকাউন্ট করতে হবে। আজকের ভিডিওতে আমি যা যা ব্যবহার করব, যেসব সাইট, তারপর যেসব কোড ব্যবহার করব, সব আপনি পেয়ে যাবেন আমার এই যে ভিডিওটা দেখতেছেন। এই ভিডিওটার ফার্স্ট কমেন্টটা চেক করবেন। প্রথম যে কমেন্টটা থাকবে এটা আমি পিন করে রাখবো, ওই কমেন্টটা চেক করবেন। ওইখানে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। ওই লিঙ্কে গেলেই আপনি, ওইখানে গ্রুপে গেলে পরেই আপনি সব কিছু পেয়ে যাবেন। তো টেলিগ্রাম পোস্টের ওই লিঙ্ক থেকে আপনি প্রথমে এই যে অফারঅল সাইটে একটা অ্যাকাউন্ট করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে। আরেকটা অ্যাকাউন্ট করবেন আপনার ফসেট পের, এটার লিঙ্কও দেওয়া থাকবে। কারণ এই আপনার এই অফারঅলে ডিপোজিট করতে হলে আপনাকে ফসেট পে লাগবে, বুঝছেন? তো এখন এখন দেখাই যে এখানে আপনি ক্যাম্পেইনটা কীভাবে চালু করবেন। ক্যাম্পেইন চালু করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার একটা ব্লগারে। এখানে কিন্তু আমাদের দুইটা ব্লগার সাইট ব্যবহার করতে হবে, একটা হইবে নন মনিটাইজড, একটা হবে মনিটাইজড। এখন নন মনিটাইজডটা কি একটু খুলে বলি। মানে নন মনিটাইজ হলো এমন একটা ব্লগার সাইট যেটাতে কোনো অ্যাড বসানো নাই, বুঝতে পারছেন? যেটার মধ্যে কোনো অ্যাড বসানো থাকবে না। আর যেটা মনিটাইজ থাকবে সেটাতে অ্যাড বসানো থাকবে। এখন আমি সিস্টেমটা আস্তে আস্তে ক্লিয়ার করে বলি, আপনারা একটু খেয়াল করে দেখবেন ভিডিওটা। টেলিগ্রাম পোস্টে আপনারা একটা রিডাইরেক্ট কোড পাবেন। তারপর ওই লিঙ্কটা আপনি ওপেন করবেন, ওপেন করলে আপনাকে এই সাইটটার ভিতরে নিয়ে আসবে। তারপরে এখান থেকে দেখেন আপনি একদম এই এই যে আমি যেটুকু কপি করি এখান থেকে শুরু করবেন, এই যে মেটার আগ পর্যন্ত এখান থেকে শুরু করবেন। তারপর নিচের দিকে এই যে দ্বীপ পর্যন্ত দেখেন আমি কটটুক সিলেক্ট করি। এখন একটু ভালো করে দেখেন আমি কটটুক সিলেক্ট করছি। আমি দেখেন মেটা থেকে শুরু করি, উপরের মেটা থেকে শুরু করে একদম দ্বীপ পর্যন্ত এই পর্যন্ত সিলেক্ট করছি। তারপর এখান থেকে জাস্ট এটাকে আমি কপি করব। কপি করার পর চলে যাব একটা ব্লগার সাইটে, যেটাতে আমার অ্যাড্রেসটার কোনো অ্যাড বসানো থাকবে না। তো আমার এই সাইটটায় কোনো অ্যাড বসানো নাই। এখন আপনাকে এখানে একটা পোস্ট করতে হবে। এখানে আপনি একটা সুন্দর পোস্ট করবেন। আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে একটা পোস্ট লেখাইবেন, বা আপনি নিজে কিছু লিখবেন। তারপর এখানে এই কোডটা ব্যবহার করতে হবে। দেখেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিছু একটা লিখে দিতেছি। তারপর এখানে আপনি সুন্দর করে একটা পোস্ট করবেন, বড় করে, অনেক বড় করে একটা পোস্ট করবেন। তারপরে যখন আপনি পোস্টটা করবেন, পোস্টটা করার পর এখানে দেখবেন যে একটা অপশন আছে পেন আইকন। হ্যাঁ, আপনারা এই পেনের উপর চাপ দেবেন। এটার উপর চাপ দেওয়ার পর এখান থেকে HTML ভিউ এটাতে যাবেন। তারপর আপনি যদি এখানে বড় করে আপনি পোস্ট লেখেন, তাহলে আপনার এখানে লিস্টটা আরও বড় হবে। আমি যেহেতু সংক্ষেপে দেখাইতেছি যেন আমার ছোটো আসছে। তারপর দেখেন আপনার যতটুকু আসুক, আপনার এই কোডের দেখেন এই পোস্টটার একদম মানে একদম শেষ দিকে এই যে পিজি অপশনটা পাবেন না, একদম শেষ দিকে আসবেন, সব লেখার শেষে আসবেন। এর পির পরে আপনি এখানে আসার পরে জাস্ট দুইটা এন্টার দিবেন, একটা দুইটা এন্টার দেওয়ার পর আমি যেরকম দেখাইতেছি এরকম করবেন। তারপর এখানে ওই যে আমরা রিডাইরেক্ট কোডটা কপি করে আনছি ওইটা এখানে বসাই দেবো। এই আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ কিন্তু শেষ না। আমি আপাতত আমার এই পোস্টটা আমি একটু সেভ করি। এখন আমাদের এই যেটাই আমি রিডাইরেক্ট কোডটা ব্যবহার করলাম, এখানে আমাদের এই আমার যে অ্যাড্রেসটার ব্লগার সাইটে অ্যাড বসানো আছে, হ্যাঁ, ওই সাইটের লিঙ্কটা কপি করতে হবে। ওই সাইটে একটা সুন্দর করে পোস্ট করবেন। তারপরে ওই পোস্টের লিঙ্কটা আপনি কপি করে আনবেন। মনে করেন এটা আমার একটা, আমি সরাসরি দেখাই। আমি জাস্ট আমার যে সাইটে অ্যাড বসানো আছে আমি এটাই যাই, আমার এই সাইটটা অ্যাড বসানো আছে। তো দেখেন আপনি এখানে সুন্দর একটা পোস্ট করবেন, তারপর এখান থেকে পোস্টের লিঙ্কটা কপি করবেন। আপনার যে সাইটে আপনার মনিটাইজড, ওই সাইটে কিন্তু রিডাইরেক্ট কোড ব্যবহার করবেন না। রিডাইরেক্ট কোড ব্যবহার করবেন যেটাই মনিটাইজ নাই। তারপর আমি যেটা মনিটাইজ আছে আমি জাস্ট এইটার লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি আবার
চলে যাব আমার আগের যেটাতে আমি রিডাইরেক্ট কোড ব্যবহার করছি ওই পোস্টে। দেখেন আমি এই পোস্টে রিডাইরেক্ট কোড ব্যবহার করছিলাম। এখন দেখেন আপনাকে 2 জায়গায় আপনার এই লিঙ্কটা বসাইতে হবে। এই যে একটা অপশন আছে, তোমার দ্বিতীয় ব্লগার পোস্টের লিঙ্ক দাও, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তো দেখেন আমি কটটুকু সিলেক্ট করি, এই যে তোমার দাও পর্যন্ত। এই যে 2টা কমার মতো আছে না, শুরুর দিকে একটা কমা আর শেষের দিকে একটা কমা, এই 2 কমার মাঝখানে বসাতে হবে। তারপর এখানে মাঝখানে আমি আমার লিঙ্কটা বসাই দিলাম। এই দেখেন আমার যে সাইটের অ্যাড বসানো আছে ওই সাইটের একটা পোস্টের লিঙ্ক আমি এখানে বসাই দিলাম। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখবেন আরেকটা অপশন আছে, এই যে একদম শেষের দিকে তোমার দ্বিতীয় ব্লগার পোস্টের লিঙ্ক এখানে দাও। এখানেও আমাদের সেম লিঙ্কটা বসাইতে হবে। জাস্ট আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি, তারপর একদম নিচের দিকে আসলাম, এই দাও পর্যন্ত আসার পরে এখানে আবার জাস্ট এই পোস্টের লিঙ্কটাকে আমি এখানে বসাই দিলাম। ব্যাস আমাদের এখন কিন্তু এই এই পোস্টটা একদম তৈরি হয়ে গেছে। এইটা জাস্ট আমরা ওভারঅলে ক্যাম্পেইন করতে পারবো। তো এখন আমরা এটা সেভ করার পর আমরা এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, তারপর চলে যাব ওভারঅলে। আমি কিন্তু ধাপে ধাপে দেখাইতেছি, এই জন্য একটু সময় লাগতেছে, আপনারা একটু ভালো করে খেয়াল করে ভিডিওটা না টেনে দেখবেন। আর ওভারঅলে আপনারা যদি ডলার কিনতে না পারেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে মেসেজ দেবেন, আপনারা আমার কাছ থেকে ডলার নিতে পারবেন। তো ওভারঅল আসার পর দেখেন আপনারা জাস্ট এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে পেইড পার ক্লিক, তারপর ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন প্রথমে আছে টাইটেল দেওয়ার অপশন, এখানে একটা টাইটেল দিতে হবে, এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এখানে আপনার লিঙ্ক। তো এখানে একটা ভালো করে দেখেন, এখানে যদি ডেসক্রিপশন ঠিকমতো না দেন তাহলে আপনার এটা নেবে না। তো আমি একটা নাম দিতেছি ইনকাম বিডি, তারপরে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন, আমি যেটুকু লিখবো এটুকু লিখলেই হবে, তাছাড়া কিন্তু এর থেকে কম লিখলে হবে না। প্লিজ ভিজিট মাই সাইট প্রপারলি, এই যে এটুক লিখবেন ডেসক্রিপশন বক্সে। তারপর এখান থেকে এই যে টার্গেট ইউআরএল, এখানে আপনার ইউআরএলটা দিবেন। এখন আরেকটা কথা বলি, অনেকেই বলেন যে ওভারঅল থেকে আপনারা ভিজিটর খুব কম পান, মানে আপনাদের ইমপ্রেশন খুব কম যায়। আসলে এই ওভারঅল সাইটটায় আগে অনেক বেশি ইমপ্রেশন যাইতো একদিনে, কিন্তু এখন একটু স্লো যাইতেছে। তো এক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এর সমাধান হইতেছে আপনারা এখানে 5 থেকে 7টা ক্যাম্পেইন চালু করবেন। এখন 5 থেকে 7টা যে ক্যাম্পেইন চালু করবেন ওটা কিন্তু আপনারা শুধু একটা ব্লগার সাইটের করবেন না, আপনার অ্যাডস্ট অ্যাকাউন্টে আপনি 5টা বা 7টা ওয়েবসাইট আপনি মনিটাইজ করবেন, বুঝছেন আমার কথাটা। তারপর ওইখান থেকে প্রত্যেকটা সাইটের ওইরকম যেরকম আমি দেখাইছি ফ্রি, মানে যে সাইটে অ্যাড বসানো নাই ওই সাইটে পোস্টের আকারে ওইরকম রিডাইরেক্ট সিস্টেম কইরা প্রত্যেকটা সাইটের লিঙ্ক এভাবে কপি করে আনবেন। আনার পর এখানে আপনারা 5 থেকে 7টা ক্যাম্পেইন চালু করবেন, তাহলে সব মিলিয়ে টোটাল ভালো একটা ইমপ্রেশন যাবে। আর এখান থেকে আপনাদের ভিজিটর বেশি না যাওয়ার আরেকটা কারণ আছে, যেটা হইতেছে এখান থেকে কান্ট্রি সিলেকশন। আপনারা যদি এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করান তাহলে আপনারা এখান থেকে আরও বেশি ভিজিটর পাবেন, বাংলাদেশ থেকে অনেক বেশি ভিজিটর পাওয়া যায়। তো আমি তো মানে সিপিএম যাতে ভালো থাকে এই জন্য বাংলাদেশটা সিলেক্ট করতে মানা করছিলাম। এখন আপনার ইচ্ছা, আপনি যদি তাড়াতাড়ি ভিজিট চান তাহলে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। তো দেখেন আমরা এখন এখান থেকে এই যে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে 5 সেকেন্ড থাকবে, আপনারা জাস্ট এই যে 5 সেকেন্ড এটার উপর ক্লিক করবেন। দেখেন এই যে 5 সেকেন্ড প্রথম যে বক্সটা এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে 9 সেকেন্ড এটা সিলেক্ট করবেন। এখান থেকে 9 সেকেন্ড সিলেক্ট করার পর আপনি এখানে মিনিমাম 500 ভিজিটর নিতে পারবেন। তো আমি এখানে 500 লিখে দিচ্ছি। 500 ভিজিটরে আমার কত খরচ হইতেছে দেখেন, মাত্র 7 সেন্ট। আপনি মিনিমাম যদি 50 সেন্ট খরচ করে যদি আপনি এখানে 5 থেকে 7টা ক্যাম্পেইন চালু করেন আপনি ভালো পরিমাণে ইমপ্রেশন পাবেন আর ভালো পরিমাণে ইনকাম হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করবেন না, শুধু ওয়েবসাইট করবেন। তারপর দেখেন এখান থেকে আমরা কী করব, এখন কান্ট্রিটা সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করার জন্য এখান থেকে এটা অফ থাকবে, এটা অন করতে হবে। এটার উপর চাপ দিলাম, অন হলো। তারপর এখান থেকে আমি যে সব কান্ট্রি সিলেক্ট করতেছি আপনারা এগুলো করবেন যদি সিপিএম ভালো চান। এখান থেকে দেখেন আমরা এই যে অস্ট্রেলিয়া, তারপরে অস্ট্রিয়া, এই 2টা। তারপরে আপনারা যদি এখান ট্রাফিক বেশি নিতে চান তাহলে বাংলাদেশটা সিলেক্ট করবেন। আমি চাচ্ছি যে আমার সিপিএম যাতে ভালো থাকে, বাংলাদেশ থেকে আমি নেব না, আপনারা চাইলে নিতে পারেন। তো এখন একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে এই ব্রাজিলটা সিলেক্ট করবেন। তারপরে বুলগারিয়া এটা সিলেক্ট করবেন। তারপরে কামেরুন, কানাডা,
তারপরে চিলি, তারপরে চেক রিপাবলিক, ডেনমার্ক, তারপরে ফ্রান্স, তারপরে জার্মানি, এখান থেকে সিপিএম ভালো থাকে। তারপরে আয়ারল্যান্ড, ইতালিতেও অনেক বেশি সিপিএম থাকে। তারপরে এখান থেকে মেক্সিকো, কেনিয়া নেবেন, এই যে কেনিয়া এটা নেবেন। তারপরে লাটভিয়া এটা নেবেন। এরপরে মেক্সিকো, তারপরে এই যে মরক্কো, তারপরে এখান থেকে নিউজিল্যান্ড দিবেন, নেদারল্যান্ডস দিবেন। তারপর এখান থেকে একটু নিচে যাব, আপনারা একটু ভালো করে দেখেন আমি কোন কোন কান্ট্রিগুলো সিলেক্ট করতেছি। তারপর সিঙ্গাপুর, তারপর এখান থেকে নিচে যাব, নিচে যাওয়ার পর এই যে সুইজারল্যান্ড, তারপরে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, এইগুলো আপনি সিলেক্ট করবেন, আমি এরকম যেগুলো করছি। তারপর এখান থেকে এই যে একটা বক্স দেখবেন, এইটার উপর আপনি টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর এই যে নেক্সট বাটন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে কিন্তু আপনার ক্যাম্পেইন চালু হবে না, এখানে আপনার ক্যাম্পেইনটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই যে দেখেন সাবমিট ক্যাম্পেইন, এইটার উপর চাপ দিলাম। সাবমিট ক্যাম্পেইনের উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা উইন্ডো ওপেন হবে। দেখেন এখানে কিন্তু সাকসেস দেখাইতেছে, কিন্তু এই সাকসেসের পর কিন্তু হবে না, এখানে আরেকবার ভেরিফাই করতে হবে। মেন ভেরিফাই, যে ক্লিক হিয়ার টু ভ্যালিডেট, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, আপনার সাইটটা কীরকম মানুষের সামনে ভিজিট হবে ওইটা দেখাইতেছে, এরকম ভিজিট হবে, এরকম আপনার অ্যাডগুলো শো করবে, বুঝতে পারছেন? তারপর একটু ওয়েট করবেন, এই খালি ঘরটা পূরণ হোক। পূরণ হওয়ার পর দেখবেন আপনার সামনে একটা পপআপ আসবে, একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা আপনার ভেরিফাই করতে হবে, তাহলেই আপনার ক্যাম্পেইনটা চালু হবে। একটু জুম করবেন, জুম করার পর এখানে ক্যাপচাটা করতে হবে এইভাবে। দেখেন এখানে আপনার যে আইকনটা মিলে না এই ক্যাপচার সাথে, সব থেকে কম যেটা ওইটাকে আপনার সিলেক্ট করতে হবে। তো যাই হোক দেখেন এখানে 4টা আছে আপনার বেরাস, আর একটা আছে এটা কি যেন বলা বুঝতেছি না, তাছাড়া আমরা এইটা ভিন্ন, আমরা এটার উপর চাপ দিলাম। দেখেন আমাদের ক্যাম্পেইনটা কিন্তু এখন ভেরিফাই, দেখেন গ্রেড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা জাস্ট এইটাকে ক্লোজ করে দিতে পারি, এই যে ক্লোজ করে দিলাম, আমার ক্যাম্পেইন কিন্তু চালু হয়ে গেছে। এখন যদি আমি আমার পেড ক্যাম্পেইনে যাই, দেখেন মাই ক্যাম্পেইন, আমি যেটা এই যে আর্নিং হৃদয়, আমি কিন্তু এটা সরি, এই যে ইনকাম বিডি আমি কিন্তু এটা মাত্র চালু করছি। হ্যাঁ, এই যে ইনকাম বিডি এটা কিন্তু মাত্র চালু করছি। তো আপনারা এখানে এরকম 5 থেকে 7টা ক্যাম্পেইন চালু করবেন। তারপরে এখন আসি আমাদের মেন যে রিয়াল যে ট্রাফিকটা আসবে। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই অ্যাকাউন্ট কি ব্যান হবে? না ভাই, অ্যাকাউন্ট ব্যান হবে না যদি আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন। আর অ্যাকাউন্ট ব্যান না হওয়ার আরও 100% শিওর হবে এখন আমরা যে সাইট থেকে ভিজিট দেবো, দ্বিতীয় সাইট, এই দুইটা মিলিয়ে আপনি ট্রাফিক নেন, আপনি 100% শিওর থাকেন আপনার অ্যাকাউন্টের কিচ্ছু হবে না। তো দেখেন এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় সাইটে। দেখেন দ্বিতীয় সাইটের লিঙ্কটাও আপনারা পেয়ে যাবেন আমাদের এই যে টেলিগ্রামের পোস্টে। তারপর এখান থেকে আপনি জাস্ট এখানে ওই দ্বিতীয় সাইটের লিঙ্কে ক্লিক করবেন। তারপর এখানে আসার পর আপনাকে একটা বড় করে এখানে একটা স্টার বাটন থাকবে, আপনি যদি নতুন হন তবে জাস্ট ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম বটটা চালু হবে। চালু হওয়ার পরে জাস্ট এখান থেকে দেখেন এই যে স্টার্ট টাস্ক, এটার উপর ক্লিক করবেন। তো দেখেন যখন আপনি ওইটার উপর ক্লিক করে বটটা চালু করবেন, তারপর এখান থেকে আপনার সামনে কিছু অপশন শো করবে। দেখেন অপশনগুলো কি, এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি নতুন হন তাহলে অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি প্রথমে একটা আপনার ইউজার নেম দেবেন, ধরেন শাহিন। তারপরে এখানে আপনার সামনে পাসওয়ার্ড আসবে, আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আপনার ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে লগ ইন বা সাইন আপ, এইটার উপর ক্লিক করবেন। তা আমি একটু লগ ইন করে নিতেছি। তো দেখেন আমি লগ ইন করে নিলাম, আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল এই জন্য আমি লগ ইন করছি, আপনারা সাইন আপ করবেন। তো তারপরে দেখেন এখান থেকে আপনারা এই সাইটের মাধ্যমে কীভাবে ট্রাফিক নেবেন। তার আগে একটু কথা বলি, আমরা যে ওভারঅলে জব পোস্ট করলাম ওইখান থেকে কিন্তু আমাদের ভিজিটার আসবে বাইরের কান্ট্রি থেকে, যেখান থেকে আমাদের সিপিএম হাই থাকবে। তারপরে এই আমরা দ্বিতীয় যে সাইট থেকে নেব এটা সম্পূর্ণ সব কিছু যাবে বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে, বুঝতে পারছেন? এখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার ইউজার কাজ করে। আর এখান থেকে যে ভিজিটগুলো যাবে সব যাবে টেলিগ্রাম থেকে, যার কারণে আপনার ট্রাফিক সোর্স থাকবে টেলিগ্রাম। এজন্য আপনার অ্যাকাউন্ট 100% সেফ থাকবে, বুঝতে পারছেন? তো এখন দেখেন আপনারা কীভাবে কী করবেন। এখানে আপনারা এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইনে ক্লিক করবেন।
এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে আছে নোটিশ বোর্ড, তারপর আর্ন পয়েন্ট, লিডার বোর্ড, বাই পয়েন্টস, ডেইলি বোনাস, অ্যাড ওয়েবসাইট, রিফার অ্যান্ড আর্ন। মানে আপনি এখান থেকে আমি একটু সিস্টেমটা বলি, এই যে আর্ন পয়েন্ট, এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন। আপনি ওই পয়েন্ট দিয়ে আপনার সাইটে ট্রাফিক নিতে পারবেন, মানে এক্সচেঞ্জ করা। তারপর এখান থেকে এই যে লিডার বোর্ড, লিডার বোর্ডে আপনি দেখতে পারবেন। আমি যদি একটু লিডার বোর্ডের আগে দেখাই, লিডার বোর্ডে আমি ক্লিক করলাম। তারপর এখানে মানে টপ যারা কাজ করতেছে, তারা কতগুলো কাজ করছে এই সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে এখানে পুরস্কারের ব্যবস্থা আছে। প্রত্যেক সপ্তাহে যে 1 নাম্বার থাকবে তার জন্য পুরস্কার আছে। তো আপনারা যখন এখানে ভিজিট করবেন, আপনারা এরকম লিডার বোর্ডে থাকবেন। যদি 1 নাম্বার থাকতে পারেন তাহলে পুরস্কার পাবেন। তারপর দেখেন আবার থ্রিলাইনে ক্লিক করি। তারপর এখান থেকে এই যে এখন যদি আপনি মনে করেন আপনি আপনার পয়েন্ট আরও বেশি লাগবে, আপনি বাই পয়েন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন এই যে অ্যামাউন্ট, এখানে আপনি অ্যামাউন্ট দেবেন। ধরেন আপনি 20 টাকা দিবেন। তারপর এখানে আপনার বিকাশ নাম্বার দেবেন। আমি যদি একটা বিকাশ নাম্বার দেই, দেখেন এরকম একটা মোবাইল নাম্বার দিবেন, বিকাশ নাম্বার, মানে যেটা থেকে আপনি টাকা পাঠাইছেন। তারপর এখান থেকে আপনার টিআরএক্স আইডিটা দেবেন। মানে আপনি বিকাশ অ্যাপস থেকে টাকা পাঠালে পর আপনার একটা টিআরএক্স আইডি দেয়, ওই আইডিটা এখানে দেবেন। তারপর এখান থেকে দেখেন সাবমিট পেমেন্ট, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার এখান থেকে এটা আপনার অ্যাডমিনের কাছে চলে যাবে। সে অ্যাপ্রুভ করে দিলে আপনার আর কি অ্যাকাউন্টে পয়েন্টটা জমা হয়ে যাবে এখানে। আর এখানে দেখেন আপনি 20 টাকায় 15,000 পয়েন্ট পাবেন, বুঝতে পারছেন। তারপর দেখেন আমরা এখন বাই সিস্টেমটা দেখাইলাম। এখন দেখেন ডেইলি বোনাস আছে, আপনারা এখান থেকে ডেইলি বোনাস নিতে পারবেন। তারপর এখান থেকে এখন আসি অ্যাড ওয়েবসাইট। আপনারা এখানে আগে কীভাবে কাজটা দেবেন সেটা দেখাই। তাতে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এখন আমরা এখানে জব দেওয়ার জন্য কী করবো, এখান থেকে এই যে অপশনটা দেখেন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। আপনি এখান থেকে এই যে ওয়েবসাইট ভিজিট, এখানে প্রতিটা ভিজিটের জন্য আপনার 100 পয়েন্ট করে কাটবে। তো জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন। এখন দেখেন এখানে কাজ দেওয়ার জন্য কী করতে হবে, এখানে আপনারা এই প্রথম বক্সে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, বুঝতে পারছেন। তারপর দ্বিতীয় বক্সে একটা সিক্রেট কোড লাগবে। এই কোডটা কীভাবে সেট করবেন, আপনারা যদি আমাদের এই দ্বিতীয় সাইটে জয়েন হন, তারপর ওইখানে দেখেন আমি একটু থ্রিলাইনে ক্লিক করি। এখানে যখন আপনারা অ্যাকাউন্ট করার পর দেখবেন এই যে একটা সাপোর্ট বক্স আছে, জাস্ট আপনি এইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে পর আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, ওখানে আপনি আমাকে মেসেজ দেবেন যে ভাই আমি কীভাবে কাজ করব, মানে কীভাবে কোডটা সেট করবো ওইটা দেখাই দেন, আমি আপনাকে কোডটা সেট করা দেখাই দেবো, বুঝতে পারছেন। তো এভাবে আপনারা কোডটা সেট করবেন। তারপর এখানে ওই কোডটা দিবেন। আপনি আমার সাথে কথা বলে বুঝতে পারবেন যে কোডটা আসলে কী, ওটা কী কারণে লাগে। তো এখন আসি মনে করেন আপনি এখানে কোড দিলেন, হ্যাঁ, কোড দেওয়ার পরে আর এখানে লিঙ্ক দিলেন। লিঙ্ক দেওয়ার পরে এখান থেকে যে পোস্টার্স এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনার জবটা পেন্ডিংয়ে চলে যাবে। আপনার জবটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করবে বা মডারেটর অ্যাপ্রুভ করবে, তাহলে আপনার জবটা এখানে লাইভ চলে আসবে। মানে এখানে ভিজিটের জন্য প্রস্তুত থাকবে, তারপর যে কেউ আপনার সাইট ভিজিট করতে পারবে। তো এখন আসি এখান থেকে আপনারা ভিজিট কীভাবে, মানে অন্যের সাইট কীভাবে ভিজিট করবেন। দেখেন অন্যের সাইট ভিজিট করার জন্য আপনি কী করবেন, এখান থেকে এই যে আপনার থ্রিলাইনে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান দেখেন এই যে আর্ন পয়েন্ট, আপনি জাস্ট আর্ন পয়েন্টে ক্লিক করবেন। এখান থেকে দেখেন বর্তমানে ডাইরেক্ট লিঙ্ক ভিজিটের আছে 185 টাকা। তারপরে একটু উপর দিকে দেখাই ওয়েবসাইট ভিজিটের আছে আপনার কত 24 টাকা। তো এখানে আপনার অল টাইম কাজ থাকে, এখানে আপনি কাজ করে শেষ করতে পারবেন না। এখন আমি এখানে কীভাবে কাজ করবেন, হ্যাঁ, এই সাইটে এটা আমি দেখাইতে পারতেছি না এই কারণ ইউটিউবে এইসব মানে এরকম অ্যাড নেটওয়ার্ক নিয়ে এগুলো করা, মানে কাজ কীভাবে ভিজিট করে এগুলো দেখানো একদম সম্পূর্ণ ভাই একদম রিস্ক। আমার আগের ভিডিওটা ডিলিট করে দিয়েছে, ইউটিউব গাইডলাইন দিছে, বুঝছেন। তো এই জন্য আমি দেখাইতে পারতেছি না। তো আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমি যদি দেখাই এটি করি, এই যে গ্রুপ আছে আমাদের, এই যে সাপোর্ট গ্রুপ আছে। আপনারা যদি আমাদের এই সাপোর্ট গ্রুপে জয়েন হন, হ্যাঁ, এখানে আপনারা অল টাইম আপডেট পাইতে থাকবেন, ঠিক আছে। বা আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের শিখিয়ে দেবো যে ওখানে আপনারা কীভাবে ভিজিট করবেন, আমি দেখাই দেবো। তো আপাতত আপনারা এইভাবে কাজগুলো করবেন। এখন আসি মেইন পয়েন্টে। ভাই এখানে আপনাকে কাজ করতে হলে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, বেশি তাড়াহুড়ো করা যাবে না। মাথা ঠান্ডা করে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন, এখন আপনি সেইভাবে কাজগুলো করবেন, বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমাকে মেসেজ দিবেনই। আরেকটা কথা না বললেই নয়, এরকম অসাধারণ টিপস পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে আপনাকে, আমার এই যে ইউটিউব চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, বুঝতে পারছেন। আপনারা নিত্য নতুন অনেক টিপস পাবেন। আপনাদের ইনকামের পথ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনাদের আমার পাশে থাকতে হবে, বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।